আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা, তোমার বউ হয় বাজাইরা। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ বাজারে ঘুরে। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি তোমার বউকে কত সুন্দর বলো, এটা তোমার ছোট ভাই, তোমার দেবর। এটা কি হবে ভাইয়ের মতো? দাও একটু বাদ বেড়ে দাও। জি না, ইসলাম দেবরকে ভাই বলে নাই। আল্লাহ রসুল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে। ও ভাবিরা, দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং, মোটর সাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন, জাহান্নামের ভয় নাই। খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না। আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরে নেয়, আপনার মতো বেপরদা মহিলা অনেক মহিলা আবার আছে, স্বামীর কথা মানে না। বহু পুরুষ, বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না। কারণ কি? বউকে যদি বলে সোজা যাও, এ যাইবা। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ফাতেমাতুজ জাহরা, এই রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মা আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান। আমার মা আমার জন্ম দিয়েছেন, তুমিও সন্তান জন্ম দাও। আমি তোমার কাছে একটা কথা সন্তান হিসেবে বলে দিয়ে যাই গো মা, খাতুনে জান্নাত এমন ফাতেমাতুজ জাহরা, আল্লাহর নবী বলেছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা বলেছে, আমার নবী আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা গুনাহগার উম্মত যদি দোজখের মধ্যে থাকে, আমি খাতুনে জান্নাত তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি রাঙ্গামাটির মহিলারা জান্নাতে যাইতে চাও, তোমাদের কাছে আমি করজোরে আবদার করি গো মা, আমি তোমার পায়ের মধ্যে হাত রাখি, আমি করজোরে আবদার করি স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করো না মা, রাস্তার মধ্যে বেপরদা চইল না মা, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেবরের সঙ্গে কথা বইল না, পুরুষের সঙ্গে মেলামেশা কইল না। ও মা, স্বামীকে সন্তানকে গজব দিও না। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার মহিলা দেখলাম, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। এর মধ্যে এক প্রকার দেখলাম যাদের মাথার চুলগুলার মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেননি? বলে ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমন ভাবে বাঁধে এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে, জাহান্নামীর লক্ষণ। নবী বলে দুই নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম যাদের জিহ্বাগুলোর মধ্যে আগুনের রড লাগে, আগুনে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে ওই মহিলা যারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। এ মুসলমানেরা, তাইলে যে মহিলারা স্বামীকে বদদুয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যে মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়, শিক লাগায় তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন, আমি আরেক প্রকার মহিলা দেখলাম যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়ে তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়ে তার পেট দেখা যায়, এমন কাপড় পরে থ্রি পিসের সাইড দিয়ে তার পেট দেখা যায়, এমন কাপড় পরে বোরকা পরে। এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। বোরকা এমন টাইট ফিটিং
আলামিন নবী বলেন দুনিয়ার উম্মতের দলেরা, তাহলে মহিলা দেখলাম কয় প্রকার বলেন না, কয় প্রকার? এক প্রকারের চুলে ধইরা, আরেক প্রকারের জিহ্বায় লটকায়া, আরেক প্রকারের স্তনের মধ্যে আর শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে। তো তারা কারা? যাদের কাপড় পাতলা, কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায়। ও বন্ধু, কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায়। এক কথায় তারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও আছে না? আপনার বউ, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, চারজনের কথা কেন বললাম? একটা পুরুষ একটা মেয়ের কারণে, একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে। কয়জন? ক্লিয়ার? কয়জন? যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায়, এই দায়ুস মেয়ের কারণে বাবা দুজকে যাবে। দুই নাম্বার, কোন ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপরদা ছেড়ে দেয়, এই দায়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে। কোন সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে বেপরদা ছেড়ে দেয়, এই মা দায়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না। কোন স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপরদা হওয়ার কারণে দুজকে যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজি, আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি, কষ্ট হইতেছে? আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে। নবীজি কি হাদিয়া দিছে? কি কালারের কাপড়? এ খাতুনে জান্নাত যে মহিলারা সুপারিশ করবে, এ বেটা এটা দেখো, এটা দেখো। এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও ছুটি, যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এই আব্বাজান, বাবা নাম কি আপনার? হাজি, তার মানে হজ করছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না? নিজে যেটা আইনা দিতেন এটাই পড়তেন? নিজে যেটা আইনা দিছে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি করে আইনা? চুরি করে আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে। বউ কাপড় পেয়ে গেছে এটা বালা না, বেটা আবার গেছে এই কাপড় ফালাইতে চুরি করে। এখন এই বেটার দোকানে সিসি ক্যামেরা আছে, বেটা এই চুরি একই রাইতে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টায় আবার বউর কাছে নিতে কইছে এটাও বালানো। বউ কি বলছে? এটাও বালানো। আবার গেছে দোকানে, আবার যে এটা পাল্টে আনছে। দোকানদার কই কি রে, আবার আসছে দোকানে? 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তারা আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন চোর ঢুকছে, আর আবার ধরছে। কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? না ভাই, আমি একবারে চুরি করতে আসি। দোকানদার কই তুই 3 বার আসছো চুরি করতে? কি 3 বার আসছি? বলে না আমি একবারও চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যাইনি? না, যে কাপড়টা চুরি করে নিয়েছিলাম আমার বউয়ের লাগা, আমার বউ পছন্দ হয়েছে না দেখে বাকি 2 বার ফালাই দিয়েছি। বাকি 2 বার এ বউয়ের কথা শুনে এমন জাতের বেটটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুন না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হয়ে যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না? ওয়াজ আমার কাছে বহুত ওয়াজ আছে। এ আব্বা কষ্ট হইতেছে নি বাবাটার? আপনারা আছেন তো শেষ পর্যন্ত? পেছন দিয়া দাঁড়া এরা আসেনি, দেখি একটু হাতটা তোলেন তো পেছন দিয়া। ওয়াজ আগা মতো পড়তেছে না। আজকে বাড়িতে যদি বলে কি হুজুর কি বলছে শুনছো, হ্যাঁ কথা শোনা লাগবে। আজকে ওয়াজ শুনে বেটা তালাবর হয়ে গেছে গা। মা বোনদের কাছে বলবো, মা মনতাছে আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর আদেশ ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার হইলো ফুচকা খাইবার লাগা ওই যে 0 পয়েন্টে যান, মা আল্লাহর নবী ঘোষণা করেছে কোন মহিলা
তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কার বাড়ি? কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। তাহলে মহিলা ব্যাপারটা ঘুরে, স্বামীর আদেশ মানে না, স্বামীকে ঘাড় পাক দিয়ে কথা বলে। মাদেরকে বলবো, মা এই ব্যাপারে সতর্কতা অর্জন করেন, স্বামীকে প্রাধান্য দেন, আপনার জান্নাত আপনার ঘরে আছে। মারহাবা। ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। তবে আমরা পুরুষের একটা বোধ খাসিয়ত আছে, দেখি আবার ঠিক কয়জনে কয়। আমরা পুরুষের খাসিয়ত, মহিলা মানুষ, আপনি যে কোনো একটা কাজ করেন, নৌকা চালান, ব্যবসা করেন, দোকানদারি, কিন্তু মহিলা ঘরে সকাল থেকে নাস্তা বানাও, পুরান ডেক ডেকসি দো, সন্তানকে রেডি করে স্কুলে পাঠাও, দুপুরের খানা রেডি করো। মহিলাদের অনেক কাজ। আপনি আসেন আসরের সময় বাড়িতে, দুপুরবেলা বাড়িতে, এক গ্লাস পানি দাও, দিতে দেরি হইলে তার মা বাবার নাম তুলে গালি দেন। এখন আর জোরে ঠিক আসে না? আমি কার কাছে ওয়াজ করতে আসি আজকে? ওয়াজ কি সব কমন পড়তেছে আপনারা? হ্যাঁ, কমন পড়তেছে না? কমন পড়ছে। আরো ওয়াজ আছে এমন, এই ওয়াজ করলে আমি চিন্তা করি বহুত মোল্লা মুন্সি মৌলবীর গায়ে ফিরে দেবো গা, বহুত দেখবেন হাদি সাহেবের গায়ে ফিরে দেবো গা। কারণ বহুত হাদি সাহেব আছে খায় সুদ, হজ করে এসে। বহুত মসজিদ কমিটির সভাপতির গায়ে ফিরে দেবো, কারণ হ্যাঁ আজীবন করছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হ্যাঁ মসজিদের সভাপতি আছে না? মনে মনে আছে না? হ্যাঁ আজীবন ফরের হক মেরে খাইছে, এখন হে এলাকা সর্দার মাতাব্বর। এমন সুছোট্ট আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের। এই কয়টা, কতক্ষণ হয়েছে? ওমা কি 1 ঘন্টা 25 মিনিট শেষ? ও আদৌ শেষ না? আজকে আর ওয়াজের দরকার, যদ্দূরে দূরে বালা। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এতটুকুর ভিতরে থাকেন। ওয়াজ যদি বুঝেন, এই হারুন ভাই, ওয়াজ যদি বুঝে এর থেকে বেশি ওয়াজের দরকার। কারবালার ওয়াজ আজীবন শুনছেন, কথা কই না? কই আজীবন শুনে ইমাম হোসেনকে মোহাব্বত করে দাড়ি তো রাখেন নাই। বেশিরভাগ শ্রোতার মাথার ভিতরে তো টুপি নেই। ইমাম হোসেনকে মোহাব্বত করছেন, কারবালার ওয়াজ বহুত শুনছেন। শুনতে শুনতে কই ইমাম হোসেনকে মোহাব্বত করে পুরা রাঙ্গামাটিতে ইমাম হোসেনের নামে তো এখন 10টা মাদ্রাসা সুন্নি নেই। 2 বছর মাহফিল বন্ধ রাখেন, 1 বছরে 2 বছরের টাকা দিয়ে একটা মাদ্রাসা করেন না এলাকা। মহিষ নাকি আনছে 2.5 লাখ, 2.5 লাখ হইলে একটা মাদ্রাসা হয়ে যায়। একটা মাদ্রাসা করেন এলাকায়, এতিম পোলা পান্ডে পড়ান, এলাকার ছোটখাটো গরিব গুরমা যা আছে এদেরকে ধরে আনেন, আইনা এলাকার মাদ্রাসায় ঢুকান, কমপক্ষে কোরআনে হাফেজ বানিয়ে দেন। না পারেন কোরআন সুন্নাহ শিখার এলমেদিন সিনার মধ্যে ঢুকিয়ে দেন। এই ছেলে আর কখনো আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করবে না, মা বাপকে বাদ দিবে না, এমন কাজ করবে না। কারণ এই ছেলে কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে। কথা কন? কয়েকজনে 2 বছর মাহফিল বন্ধ থাকবে, অসুবিধা হবে না? মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি আমার ওয়াজের দিকে চলে যাই, আর ডাইনে বামে যাচ্ছি না, কথাগুলা বলে নেই। স্বামীরা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবেন না, কারণ আল্লাহ নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। মারহাবা। এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু নবী কারোর বাবা না। নবী বোঝাইছেন এখন আপনি যে আপনার বউরে অমুক মারানি জি বলে গালি দেন, তাহলে গালিটা দেয় রহমতের নবীর উপরে পড়ে। নবীরে গালি দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা আমার বুঝে আসে না। তাহলে স্ত্রীকে গালি দেওয়া যাবে? মন্দ কথা বলা যাবে? আমরারই মাঝে মাঝে মুখ ছুটতে থাকা, ধরে রাখা সম্ভব না, কারণ গান না একটা বাঁকা বানাইছে তো বাম পাথরের বাঁকা হাড় দিয়া। বউরে কইতেছি আইতেছি জায়গা ওয়াজ আসতেছি, আবার এমন জাতের অনেক বেড়াস, এর কাম হইল ব্যবসায় লস। কিসে লস? আগে খাইতো 1 প্যাকেট, লস দেওয়ার পর 2 প্যাকেট। বাড়িতে এসে বউ একটাই উল্টা সিধা বললে বউরে বৌমারি না বেড়াইতে আছে না নাই? সাবধান, সতর্ক। নবী এই ব্যাপারও বলে
তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, তাদেরকে মাইরো না। নবীজি কেন? আমার নবী বলেন, এ মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে মেহমানের মতো সম্মান করো, তাজিম করো। মা, স্বামী আজকে বাড়িতে গেলে মেহমান এই কথা বলবেন, ও মা, স্বামী আপনারে মেহমানের মতো মনে করবে তখন যখন আপনি মেহমানের মতো আচরণ করবে। মেহমান আইসা কখনো মেজবানের উপর দিয়ে কথা বলে না, বেডি কথা বলে, এজন্য মুইরা খায়। সমাজতা করে চলবেন, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে খাতুনে জান্নাতের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কন্যার থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা দুইটা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, চারটা টুকরা করলেন। নবী আমার একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে, ফাতেমা, এইটা কাফনের কাপড়। কিসের কাপড়? বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাফনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মোবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মওলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে, কোন টুকরাটা? বলে, আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা জান, কেন এমন ভাবে কান্দেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মওলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, নবী গো, আহলে বায়তের কোনো বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হুসাইনকে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না, জানাজা দেওয়ার সুযোগ দিবে না। কারণটা কি রে? বলে, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষ না রে ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম,
ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি গেলেন প্রাণ বলেন ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন হাত তুলে বলেন না ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন মারহাবা শাহ হুসেন মারহাবা ইয়া হাসান মারহাবা ইয়া হুসেন মারহাবা হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ আল্লাহুম্মা ওয়া আলা আলি মুসলমান এবারে এই হাদিসে মুবারাকা শেষ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কিবার জোরে বলেন না কিবার মদিনা শরীফের একবারে যেই দিক কেবলা থেকে ডান হাত কর্নার বরাবর একটা রাস্তা গেছে সোজা যেটা মসজিদে কোবায় গেছে এই হজ করছেন কে কে উমরা হজ অথবা বড় হজ কে কে করছে হাত তুল কোবা মসজিদে গেছেন না কোবা মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব এই বাংলাদেশ থেকে এখন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজে যাওয়া যায় টাকা পয়সা রাইখা দিবেন জমায়া ব্যাংকে পড়ে থাকবেন কবরে আপনি চলে যাবেন আপনার টাকা ব্যাংকে থাকবে সন্তান সন্ততি দিয়ে টাকা পয়সা ব্যবহার করবে কিন্তু আপনি কি মক্কা মদিনা যাওয়ার স্বাদ পাইবেন আপনার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 1 ওয়াক্তের সওয়াব মদিনাতুল মুনাওয়ারার 1 ওয়াক্ত নামাজ পড়বেন 50,000 ওয়াক্তের সওয়াব রাঙ্গামাটির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 1 ওয়াক্তের সওয়াব মক্কাতুল মুকাররমায় কাবা দেখে দেখে নামাজ পড়বেন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব জীবনে বাঁচবেন কতদিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কোন দিন আমি বলবো কক্সবাজার ট্যুর না দিয়া সাজেক বেলিতে ট্যুর না দিয়া দূর দূরান্তে বন্ধু বান্ধব ঘুরতে না যায়া এই টাকা জমাও 2-3 বছরের টাকা একসাথে কইরা মক্কা মদিনা ট্যুর লাগাও আল্লাহর কসম করে বলি মক্কাতুল মুকাররমার সামনে যাইবা রাসূল পাকের রওজার সামনে যাইবা তুমি চিন্তা করতে পারবা না কখন তোমার চোখের পানি বাইয়া পড়ছে আমি আল্লাহর কাবা ঘরের ধইরা ধইরা আমি 2টা দোয়া করছি আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না আমি যেই মাকামে আছি এই মাকামে আমার জন্য যথেষ্ট এর থেকে বড় করলে রাস্তায় দাঁড়ায় 1 কাপ চা খাইতে পারবো যেভাবে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার কাবা ঘরের সামনে আমার মা বাপ ছোট বাইরে নিয়ে আসতে চাই আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো আরেকটা দোয়া করছি ও আল্লাহ এই আপনার ঘরের সামনে এসে এই দোয়াটা করতেছি কাবা ঘরের গিলাপ ধইরা আল্লাহ বলতেছি যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই মরণের আগে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনা নিয়ে যান ও আব্বা টাকা পয়সা ধন দৌলত রাইখা দিছেন টাকা পয়সা ধন দৌলত পড়ে থাকবে আব্বা আল্লাহর দোহাই লাগে মক্কা মদিনা এত সুন্দর এত মজার জায়গা আমি দেখলাম মক্কাতুল মুকাররমে অনেকে বয়স্ক হয়ে গেছেন বুড়া মানুষ এখনো জান নাই টাকা পয়সা ধন সম্পদ সন্তানকে ভাগ করে দিবেন এক লোক লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতেছে মক্কার দিকে যায় বাড়ি টাঙ্গাইল আমি জিগাইলাম কাকা দেখে তো বোঝা যায় বাঙালি চেহারা দেখলে বোঝা যায় কাকা লাঠি ভর দিয়ে দিয়ে যাইতেছেন হজটা করতে পারবেননি কারণ প্রথম 3 বারই তো রজম করা লাগে জোরে জোরে দৌড়ানি লাগে তাওয়াফ করা লাগে আপনি পারবেন তো ইনশাল্লাহ পারমুনে তা আমি কাবা শরীফ তাওয়াফ শুরু করব হাজরে আসওয়াদের দিকে চুমা দিয়া শুরু করার এই টাইমটার মধ্যে আবার লক্ষ্য করে দেখি একদিক ঘুরে হাতিমে কাবায় আমি যে বুড়ার হাতে আর লাড়ি নাই বুড়া আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক বলা বুড়া খালি এভাবে দৌড়া সুবহানাল্লাহ চিন্তা করলাম বুড়ার লাড়ি কই বুড়া শক্তি পাইলো কই তার মানে এটা বুড়ার গায়ের জোর না কিসের জোর কথা কয় না কিসের জোর এ যুবক ভাই এ মুরব্বী বাবা ডান হাত তোলেন তালুটা আসমানের দিকে দেন বলেন হে আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করায়া মরণ দিও না আমিন নিয়ত করছেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন
আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করছেন যাইতে পারেন নাই, এখন থেকে টাকা জমাইবেন মক্কা মদিনা যাওয়ার জন্য, নিয়ত করছেন যাইতে পারেন নাই, মারা গেছেন, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ওরে মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আমি নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে কাটাইব জীবন, মদিনাতে নিবেন নবী আর পরে, বলেন মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন প্রত্যেক সোমবারে এই মদিনা শরীফ থেকে আমি রওনা করতাম মসজিদে কুবার দিকে। মসজিদে কুবাতে যাইয়া আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তেন। যেই 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের কবুল সওয়াব হয়ে যায়। আপনি উমরা করবেন, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক মসজিদে কুবাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব। এ মুসলমানেরা, আমার নবী যখন কুবা মসজিদে গেলেন, নবী আমার বলেন আমি শীতের সকালবেলা বের হয়ে গেলাম, আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগাইলাম। ওই চাদরটা লাগায়া আমি নবী কুবা মসজিদ থেকে রওনা করলাম আবার আমি মদিনাতে আসার জন্য। এই কুবা মসজিদ এবং মসজিদে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, এই দুইটার মাঝখানে হইল আমার মা, আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। মারহাবা বলেন না। খাতুনে জান্নাতের হুজরা মুবারকের কাছে গেলেন, কারণ বাবারা কন্যা সন্তানদের একটু বেশি মোহাব্বত করে, বেশি মায়া করে। কারণ একটা কন্যা যার ঘরে আছে, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে একটা জান্নাত তার ঘরে আছে। 2টা কন্যা যার ঘরে আছে, আল্লাহর হাবিব বলে তার ঘরে 2টা জান্নাত আছে। 3টা কন্যা যার ঘরে আছে, আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহান। হে আমার মুসলমানেরা, এই রাঙ্গামাটি এলাকার বাবারা মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। রহমতের নবী বলেন আমার টান লাগলো খাতুনে জান্নাতের জন্য, টান লাগলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য। আমি রওনা করলাম খাতুনে জান্নাতের বাড়ির দিকে। কোন জায়গায় বাড়ি? মদিনা এবং মসজিদে কুবার মাঝখানে। আমি নিজে এই মদিনাতুল মুনাওয়ারা থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মধ্যে গেছি। যায়া খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মাটিগুলা হাত দিয়া দিয়া দইরা আমি আমার মুখের মধ্যে লাগাইছি। খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে একটু ডান দিকে আমার দয়াল নবীজির কলিজার টুকরা ইসলামের 4র্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশার আদালত, আদালতে আলী যেই জায়গাকে বলা হয়, ওই জায়গার মধ্যে মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন। আমি নিজে সেই জায়গার মধ্যে যাইয়া মাওলা আলীর আদালতটা ঘুরে ঘুরে দেখছি। আর আমি চিন্তা করলাম কোন জায়গার মধ্যে জানি নবীজির কলিজার টুকরা সাহাবী মেয়ের জামাতা ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের বাসার কদম পড়ছে, কোন জায়গায় জানি ওনার হাত দিয়া ধরছে। আমি মাটিগুলার মধ্যে চুম্বন করছি। আমার বেদাতি বলবা আমি কেন মাটিতে চুম্বন দিলাম? আমি বেদাতি, আমি বন্ড, সব মাইনা নিলাম, তবে মাওলা আলী মুশকিল কুশার প্রেম ছাড়তে পারবো না। আমার দয়াল নবী বলেন আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যে সালাম প্রদান করলাম, ঘরের দরজা খুলে দিলেন, আমি প্রবেশ করলাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরের দরজাটা প্রবেশ করার সাথে সাথে আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি নবীজির কালো রঙের পশমি চাদরটা এমন ভাবে নিয়া আমি দয়াল নবী চাদরটাকে এভাবে মেলে দিলাম, ডাক দিলাম ও হযরত আলী, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। হযরত ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, ডাইনে হযরত মাওলা আলী, বামে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এবার ডাক দিলেন, ও ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা দুইজন প্রবেশ করেন। আমার নবীজি এই পাঁচজন একসাথে হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। সুবহান। ও মনোবাই, পাখিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন। পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকির দরিয়ায় রে মনে। পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে, আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজায় রে মনে। পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন, নবীজির চাদরের নিচে কয়জন? পাক শব্দের অর্থ পবিত্র। পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা। দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিস, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ঘোষণা কার? আল্লাহ। নিশ্চয় যারা নবীর আহলে বায়াত, ইতরাত, বংশধর, আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এরা কি? পবিত্র, পাক পাঞ্জাতন। মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? আব্বুজি, আমি সত্যি করে একটা কথা বলি, আমি 1 ঘন্টা 20 মিনিটে ওয়াজ শেষ করে ফেলি। আমার কাছে কেন জানি ভালো লাগতেছে কথা বলতে, এই জন্য আমি অধিক সময় আপনাদের কাছে কথা বলছি। অল্প কিছুক্ষণ আর 2-1টা কথা বলে আমি আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলে বয়ান শেষ করব। কারবালার বয়ান শুনছেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমি আমার বয়ান শেষ করে আমি বিদায় নিব। আপনারা কষ্ট নেবেন না, অল্প কিছুক্ষণ আমাকে সময় দিবেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। এই কথাগুলো বলে আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আপনাদের অসুবিধা হবে কোনো? এই অল্প একটু সময় আমি এখানে দেখছি, সময় হচ্ছে 2টা, মানে 1:56। আমার চেষ্টা থাকবে 2:30টার মধ্যে মুনাজাত। অসুবিধা হবে আপনাদের? এতটুকুর ভিতরে থাকবো। তিনটা তো বেসো, 3টা বেসো। হুজুর আপনি ঘুমাবেন না? এটা কি শুধু হুজুর আর কিছু না? হুজুর আর কিছু না? হ্যাঁ, নামাজও আছে। ফোটলা লই যাবেন, মসজিদ খালি। জোরে কও ঠিক? ফোটলা লই যাবেন, মসজিদ কি খালি, ঠিক না? ইটা আপনারা এই জন্য আপনাদের হেদায়েত, কপালে হেদায়েত। নিয়ত বালা না তো? নিয়ত কি? না না না, নিয়ত বালা না। না সাহাবী, তুমি এই কথা বলো না, তুমি বলো সাওয়ার যেমন দামি সাওয়ারিও তেমন দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবার হাসান হুসাইনকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে নবীর ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাম উরু মুবারকের উপর বসায়া আমার নবীজি তাদেরকে আদর করতেছে, মোহাব্বত করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এই 2টা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে চইলা গেলাম মদিনাতুল মুনাওয়ারার সামনে। আমি যায় দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার
কলিজার টুকরা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারকের উপর বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে। খাতুনে জান্নাত বলে আমার আব্বা প্রতিদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর করে, কিন্তু এই দিন আমার আব্বা জান একটু বিপরীত ভাবে আদর করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। আমি সামনে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীজি কোন কর্ম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ছাড়া করেন না। নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন, কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায়। নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে কেন চুমা দিতেছেন? আপনি আমার ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার নবীজির দাড়ি মুবারক, গাল মুবারক বায়া বায়া পানি মুবারক পড়তেছে, আর আমার নবী কান্দে আর কয়, ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপিদারি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে। আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, আমার ইমাম হাসানকে যেন বিষক্রিয়া না মারতে পারে আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাই। আমি কিতাব পড়ে দেখলাম ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না তিনবার 6বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না। প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান কেন আপনি শাহাদাত বরণ করেন না? বলে আমার বিষক্রিয়া কেমনে আক্রমণ করবে? আমার এই যেই ঠোঁটের মধ্যে বিষ পড়ে, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে চুমু খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যুগের ধারাবাহিকতা একবার দুইবার তিনবার করে 7ম বার যখন বিষ পান করায় আরবের মরুভূমির নুরি পাথরগুলাকে বাইটা বাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে শারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। দুনিয়ার মানুষ যদি আপনার নখটা পায়ের বুই আঙ্গুলটা যদি একটা জায়গার মধ্যে উষ্টা খান, যদি আপনি আপনার পাটা ধাক্কা খায়, আপনি উফ করে শব্দ করেন, মাগ্য কইয়া চিল্লানি মারেন, আল্লাহ গো কইয়া চিৎকার করেন, কিন্তু ইমাম হাসানকে যখন ওনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুরি নুরি গুড়াগুলা গুইলা খাওয়াইয়া দিছেন, ইমাম হাসান ওই নুরি পাথরগুলা যেন ওনার কলিজাটা সেট করে পেলে ইমাম হাসান নানা গো বলে একবার চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেছে। নানাকে এত মোহাব্বত করে। পাশে একটা মরুভূমির প্রান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হুসাইন অবস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ান নামক একজন লোককে বলতেছে, আমার ভাইজান হযরত ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে। বলে না, আপনার ভাই না, অন্য কেউ চিৎকার করতে পারে। ইমাম হুসাইন বলে না, দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটা বার নানা কইয়া চিৎকার মারে, আর কেউ না, আমরা দুই ভাই ছাড়া আর কেউ একবার নানা গো কইয়া চিল্লানি দেয় না। কারণ আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, কেউ যদি তাদেরকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। একজন শায়ের সুরে সুরে লেখে, আরে ইরাকের একজন লোক আসছেন হজ করার জন্য মক্কা নগরীতে। হজ করা অবস্থায় পুরুষ মানুষ 2টা কাপড় পরে, এটার নাম এহরাম। বলেন না কি? ওই যে এখান দিয়ে এক যোগ আমি আইসা বসার সাথে সাথে বলে, কিরে সুলনা লম্বা দেখলাম। আমার আরেক ভাই যেন কি যেন দাড়িওয়ালা যে আপনাদের মাহফিল কমিটি, উনিও বলতেছে চুলগুলা তো লম্বা ছিল, এখন তো এগুলা ছোট ছোট দেখা যায়। বেশি দিন হয় না আমি উমরা হজ করে আসছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে 10 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার তৌফিক দিয়েছেন। আমার মুসলমান ইমানদারেরা, ওই ইহরামের কাপড়
দুইটা টুকরা আদায় করে যখন আপনি আপনার পরনে পরবেন, হজের নিয়ত করবেন। হজের নিয়ত করার পরে কোনো মুহাইস, কোনো হাজি সাহেবান কখনো কোনো পিঁপড়া মারতে পারবে না, কোনো মশা মারতে পারবে না, কোনো মাছি মারতে পারবে না। তার জন্য এটা হারাম। যদি এই কর্মটা করে ফেলে তাইলে এই ব্যক্তিটা দম দেওয়া লাগবে। দম মানে একটা উট কোরবানি দেওয়া লাগবে, একটা গরু কোরবানি দেওয়া লাগবে, দম দেওয়া লাগবে। একজন ইরানের মানুষ আইসা আব্দুল্লাহ ইবনে উমরের কাছে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে আমি হজের এহরাম পরা অবস্থায় কোনো মশা মাছি মারার মাসআলা সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর চোখের পানিগুলা চাইরা দিয়া মুখটারে মলিন করে ডাক দিয়া কই, ইরাকের মানুষ তোমরা আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো, কিন্তু এই ইরাকের বাসিন্দারা নবীজির কলিজার টুকরা দহিত্র ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি লাগাইয়া দিছে। এই ইরাকের মানুষেরা নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসানকে বিষ পান করাইয়া দিছে। তোমরা কি নবীর নাতির কলিজাতে আঘাত দিয়া, নবীর কলিজাতে আঘাত দিয়া এটার মাসালার ব্যাপারে জানলা না, এটার কোরআন হাদিসের ব্যাপারে জানলা না, সামান্য হজ অবস্থায় মশা মাছি মারার মাসালা সম্পর্কে জানতে চাও। দুনিয়ার বড় বড় আলেমরা কত রকমের ওয়াজ করে, কিন্তু সুহাদে কারবালার বয়ান করে না, নবীর নাতি ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বয়ান করে না। কারণ এরা জানে এই বয়ান করলে তাদের গুড়ার গুমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানের দল হয়েছে দুইটা, একটা না দুইটা দল হয়ে গেছে। আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সেই বয়ান করতেছি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইটা সন্তান আগমন করলেন খাতুনে জান্নাতের গর্ভ থেকে, আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমার নবীর হুজরা মুবারকে ডাকলেন, নবীর ঘরের মধ্যে ডাকলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার ঘরে প্রবেশ করো। আল্লাহর নবীজি খাতুনে জান্নাত প্রবেশ করার সাথে সাথে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি যেই জায়গায় বসেছেন খাতুনে জান্নাত সেই জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাতুনে জান্নাত, এবার তুমি আমার কাছ থেকে একটা হাদিয়া গ্রহণ করো। রহমতের নবী ঘরের একটা কন্যার থেকে একটা সাদা রঙের কাপড় বের করলেন। কাপড়টা বের করে খাতুনে জান্নাত ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা